আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারের ওপর ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে আরামবাগে পথে নামল বিজেপি। করা হলো মৌন মিছিল ও পথ অবরোধ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করার যে অভিযোগ উঠেছে, সেই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে করা হলো মৌন মিছিল ও পথ অবরোধ। এদিন আরামবাগের দৌলতপুর বিজেপির জেলা কার্যালয় থেকে শুরু হয় মৌন মিছিল। মিছিল চলে পল্লীশ্রী পর্যন্ত। সেখানে মিছিল শেষ করে পথ অবরোধ শুরু করেন তারা। প্রায় 30 মিনিট ধরে চলে এই অবরোধ। এই বৃহস্পতিবার যে ঘটনাটা আরজিকর মেডিকেল কলেজে ঘটেছে, যে একজন স্টুডেন্ট ডক্টর মৌমিতা দেবনাথ, তাকে যে ন্যাক্কারজনকভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে আজকের আমাদের এই মৌন মিছিল। আমরা প্রশাসনের কাছে দাবি করব যে সঞ্জয় রায় একজন মাত্র ধরা পড়েছে, তারপরও 72 ঘন্টা অতিবাহিত হয়েছে। কারণ এই ঘটনাটার যা রিপোর্ট দেখা গেছে ময়নাতদন্তে, তাতে একজনের পক্ষে এই ঘটনা করাটা সম্ভব নয়। আরও যারা যুক্ত আছে অবিলম্বে তাদেরকে ধরা হোক, গ্রেপ্তার করা হোক এবং তাদের উপযুক্ত শাস্তির দাবিতে আজকে আমাদের এই মৌন মিছিল। এবং মৌমিতা দেবনাথের আত্মার শান্তি কামনা করি এবং ওনার পরিবারের পাশে আরামবাগ সাংগঠনিক জেলা আছে, এই বার্তাও আমরা দিতে চাই। এবং আমরা চাইব সঞ্জয় রায় এবং যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের এমন দৃষ্টান্তমূলক সাজা হোক, যাতে কোনো মেয়েকে আর এইভাবে ধর্ষিত না হতে হয় এবং অসময়ে এই পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া কাটাতে না হয়। তো এই বার্তাই আমরা রাখতে চাই। প্রশাসনের কাছেও আমরা বার্তা দিতে চাই যে আমরা আবার মাঠে আছি, আমরা মানুষের পাশে আছি এবং এই ঘটনা যাতে না ঘটে তার জন্য যেন প্রশাসন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়, এই বার্তা রাখবো। আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী সিটিকোনা মেদ্দা। না, এটা আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা মোর্চা, যুব মোর্চার উভয় পক্ষ থেকে আমাদের এই ছাত্রী পড়ুয়া তার জীবন কিন্তু এক করে দিয়েছে এই রাজ্য প্রশাসন। এই পশ্চিমবঙ্গ মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও একজন পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কলেজের মতো একজন স্বনামধন্য হসপিটাল, সেই হসপিটালে তিনি কর্মরত অবস্থায় দেখুন, গত একদিন আগে যে কলকাতায় যে আরজিকর মেডিকেল কলেজে যে কর্তব্যরত যে মহিলা জুনিয়র ডাক্তারের উপর যে নারকীয় অত্যাচার এবং হত্যার প্রতিবাদে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা দৌলতপুর জেলা কার্যালয় থেকে পল্লীশ্রী পর্যন্ত মৌন মিছিল করছি এবং মৌন মিছিল শেষে একটা আমরা অবস্থান বিক্ষোভ করছি। 5 মিনিটের একটা অবস্থান বিক্ষোভ করবো, এরপর একটা মোমবাতি জ্বালিয়ে তাদেরকে 1 মিনিট নীরবতা পালন করার পর আজকের এই কার্যক্রম শেষ করব। হেমন্তবাগ আরামবাগ লোকসভা কনভেনর এবং আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।